রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবাদ জানিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি। আর এই সৎসঙ্গে তোমরা সকলে পাশে থেকো আর এই সৎসঙ্গে যোগদান করো। রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবাদ জানিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি। আর আমরা সৎসঙ্গ শুরু করার আগে একটু হরিনাম করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ। আজ আমরা শ্রবণ করব শ্লোক 36। শ্লোক 36। পাপো মে বা সয়দস্মান ভবিতে তা না তথাইন তস্মান্না কা বয়হন্তু ধাত্র রাষ্ট্রম সবান্ধবান স্বজনং হি কথন হত্যা সুখিন শ্যাম মাধব। বাংলা শ্লোক। এদের মারিলে মাত্র পাপ লাভ হবে, এমন বিপক্ষ শত্রু কে দেখেছে কবে? এই ধাত্র রাষ্ট্রগণ সবান্ধব হয়, উচিত না হয় কার্য তাহাদের ক্ষয়। স্বজন মারিয়া বল কে বা কবে সুখী, সুখলেশ নাই মাত্র হব শুধু দুঃখী। অনুবাদ। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্য উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? তাৎপর্য। বেদের অনুশাসন অনুযায়ী আততায়ী 6 প্রকার। 1. যে বীজ দান করে। 2. যে ঘরে আগুন লাগায়। 3. যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে। 4. যে ধন সম্পদ লুণ্ঠন করে। 5. যে অন্যের জমি দখল করে। এবং 6. যে ধর্মপত্নীকে হরণ করে। এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করা উচিত এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এ ধরনের আততায়ীদের বিনাশ করাটা সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক, কিন্তু অর্জুন একজন সাধারণ মানুষ ছিলেন না। তার চরিত্র ছিল সাধু সুলভ, তাই তিনি তাদের সঙ্গে সাধু সুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন। কিন্তু এই ধরনের সাধু সুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয়। যদিও রাজ্যের দায়িত্বশীল প্রশাসককে সাধুর মতোই হওয়া প্রয়োজন, তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না। যেমন শ্রী রামচন্দ্র এত সাধু প্রাকৃতিক ছিলেন যে এখনো মানুষ রামরাজ্যে বসবাস করার জন্য উদ্গ্রীব, কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা দেখতে পাওয়া যায় না। রাবণ ছিল শ্রীরামের আততায়ী, যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিল, কিন্তু শ্রীরামচন্দ্র তাকে এমন পর্যাপ্ত শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। অর্জুনের ক্ষেত্রে অবশ্য আততায়ীরা ছিল অন্য এক বিশেষ ধরনের, যেমন পিতামহ, শিক্ষক, ভ্রাতা, বন্ধু ইত্যাদি। তারা শত্রু হবার ফলে অর্জুন ভেবেছিলেন যে সাধারণ আততায়ীদের মতো কঠোর পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া উচিত হবে না। তাছাড়া সাধু প্রাকৃতিক মানুষদের সর্বদাই ক্ষমাশীল হবার নির্দেশ দেওয়া হয়েছে। সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ। অর্জুন মনে করেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয়স্বজনকে হত্যা করার চেয়ে সাধু সুলভ আচরণ ও ধর্মের ভিত্তিকে তাদের ক্ষমা করাই স্নেহ। তাই সাময়িক দেহগত সুখের জন্য এই ধরনের হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি। সর্বোপরি রাজ্য ও সুখ অনিত্য, তাই ক্ষণস্থায়ী এই সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে নিজের জীবন ও মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন? এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে
মাধব বা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন, তাও এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ। এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন শ্রীকৃষ্ণ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর পতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে নিয়োজিত করা তার উচিত হবে না যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক। শ্রীকৃষ্ণ অবশ্য কাউকে দুর্ভাগ্য প্রদান করতে চান না, আর তার ভক্তের ক্ষেত্রে তো সে কথা ওঠেই না। পাঠের পর আমরা গীতার 18 নাম একটু শ্রবণ করব আর স্মরণ করব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্ম বিদ্যা, ত্রিশূন্য মুক্তি গেইনী, অদ্র মাত্রা, চিদানন্দা, ভগিনী, ভান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। এই পূর্ণ নামাবলী নিত্য স্থিরচিত্ত জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মুখ্য পথ পাইছি। আজকের গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই মতো সাধু সঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি হরি বলুন। হরি বল, হরি বল, হরি বল। আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো রসবাস হয়ে থাকে, কৃপা করে জ্ঞানীগণ, বৈষ্ণবগণ, সাধুগণ, ভক্তগণ সকলে ক্ষমা মার্জনা করবেন। সঙ্গ এখানে বিশ্রাম রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধমের প্রতি, আর এইভাবে আমার পাশে থাকবেন। রাধে রাধে।